প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মমতাজ কিচেন থেকে বলছি। আজকে আমি ভীষণ স্বাদের ডিমের কোরমা রান্না করে দেখাবো। এই ডিমের কোরমা খেতে অত্যন্ত মজার হয়। আমার বাসার সবার এই কোরমা খেতে ভীষণ পছন্দ করে। আশা করছি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। শুরুতেই আমি 8টি ডিম ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি ডিমের কোরমার জন্য। আর এখানে আমি কাজু বাদাম নিয়েছি, 5টার মতো কাঁচামরিচ নিলাম, কিশমিশ নিয়ে নিলাম কিছু, আর একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এগুলো সব আমি ব্লেন্ডারে পেস্ট করে নিলাম এই কোরমা রান্না করার জন্য। তো আমি কড়াই দিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে নিলাম। ডিমগুলো আমি সবগুলো হালকা হালকা করে কেটে নিয়েছি এবং লবণ মেখে নিয়েছি। এখন ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভেজে নিব না, হালকা ভেজে নিব। এরকম ভাজা হলেই আমি তুলে নিব। সবগুলো আমি তুলে নিব। এর আগে আমি ব্রেস্তাও করে নিয়েছি। তো তেজপাতা, দারচিনি এবং ছোট এলাচ আমি দিয়ে নিলাম। এগুলো কিন্তু আপনারা একটু থেতো করে নেবেন, ছোট এলাচগুলো। তো পেঁয়াজ বাটা আমি দিয়ে নিলাম। ভালো করে নেড়ে নিব। এই কোরমাটা রান্না করতে মশলাগুলো একটু ধাপে ধাপে দিতে হয়, তাহলে এর টেস্টটা বেড়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম 1 চামচ, গুঁড়ো মরিচ দিলাম 1 চামচ, গরম মশলা, জিরা দিয়ে নিলাম সামান্য পরিমাণ। এখন ভালো করে মিশিয়ে নিব। আমি দই দিয়ে দিলাম। এই দইটা অবশ্য আমি বাসায় বানিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমার টক দই ছিল না, আমি মিষ্টি দই দিয়ে নিলাম। তো আপনারা যদি টক দই দেন তাহলে চিনি একটু দিবেন। আগে রাখা পেস্টটা আমি এখন দিয়ে নিলাম, বাদামের পেস্ট। এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। তাহলে এই কোরমা টেস্টটা অনেক ভালো লাগবে। 1 মগ আমি দুধ দিয়ে নিলাম। দুধটা অবশ্যই একটু জাল দিয়ে নেবেন, গরম করে নেবেন। যখন দুধটা ভালো করে বলক উঠে যাবে, এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব এবং চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। হাই হিটে এটা আমি জাল দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনি খুলে নেড়ে দিব। এ পর্যায়ে বারবারই ঢাকনি খুলে খুলে নেড়ে দিতে হবে, যাতে তলে না লেগে যায়, তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। ঢাকনি খুলে বারবার নেড়ে দিতে হবে। আবার আমি এটাকে দমে রাখলাম 10 মিনিটের জন্য। তো হয়ে গেল, আমি ঢাকনি খুলে নিলাম। খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। কাঁচা পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে নিয়েছি। আর আগে থেকে যে বেরেস্তা আমি করেছিলাম সেই বেরেস্তা আমি দিয়ে নিব, উপর দিয়ে নিব। এরপর আমি কয়েক চামচ ঘি দিয়ে নিব, তাহলে অনেক টেস্টি লাগবে এবং দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমনি সুস্বাদু। আবার আমি ঢাকনিটা দিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার
দারুণ স্বাদের ডিমের কোরমা। এভাবে যদি ডিমের কোরমা রান্না করে পরিবারে কিংবা আত্মীয় স্বজনকে খাওয়ান তাহলে তারা অনেক বেশি প্রশংসা করবে এবং আপনার ফ্যান হয়ে যাবে, কারণ এটা এতটাই মজার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।